আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেটি অনলাইন। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের সাথে জয়েন হয়েছেন, সিলেটি অনলাইন পরিবারের পক্ষ থেকে আমি আহমেদ হোসেন আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, মুবারকবাদ। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা অবস্থান করছি 11 নং মোস্তফাপুর ইউনিয়নের 3 নং ওয়ার্ডের বর্তমান চেয়ারম্যান জনাব মোহাম্মদ শহীদ আলীর নির্বাচনী মত বিনিময় সভায়। আজকের মত বিনিময় সভায় এখানে অনেক মানুষ ওনাকে সমর্থন করছেন বা সমর্থন করবেন, তার ধারাবাহিকতায় আজকে একটি উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে। আজকের এই উঠান বৈঠকটি আপনাদেরকে সিলেটি অনলাইনের পক্ষ থেকে সরাসরি দেখাবো ইনশাল্লাহ। ততক্ষণ আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওনার বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সরি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এবারও যারা এরা সবাই আমরা রাখি, তাই আমরা ভাই লাল আমরা পূজা এগুলো আমরা ভাই আহমদ বেনিও আমরা ভাই, আমরা সবাই এক সূত্রে আমরা। তো নির্বাচন জয় করা তো এটা আল্লাহর, এটা এখানে মানুষের কোনো হাত নাই। আসলে কে গত সর্বরাত সর্বতর সে এই ওয়ার্ডের মেম্বার করবা, এটা আল্লাহ লিখে রাখিয়েছে। আজকে আমি আসলে বক্তব্য দেওয়া দেখলাম না, আমি ওটাই অনুরোধ করবো, যেহেতু নির্বাচন 26 তারিখ শেষ হয়ে, কিন্তু আমরা যদি কোনো মনোমালিন্য থাকে তাহলে এটা আমার লাগে ভবিষ্যতে একটা সমস্যা হইব। আমরা নির্বাচনের পরে একটা সভা নির্বাচন করি, আজকে জয় পরাজয় যে নির্বাচিত করি না কেন, আমরা আশা করবো আমরা ওয়ার্ডের উন্নয়ন ঐক্য সর্বদিক উন্নয়ন ঐক্য আমরা দোয়া করতাম। আর শহীদ সম্পর্কে তার নির্বাচিত মেম্বার আইন সম্পর্কে আপনারা সবার জানা আছে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ 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 সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য পেশ করবেন জনাব অমরসান মল্লিক সাহেব। আমরা সবাই লাগবেন, তবে কি করবেন, আমরা তো সবাই মন রাখতে হইব, সবাই বিয়ে করতে হইব, কিন্তু তাই 4 বছরের মেম্বার, কিন্তু ভাই উপরে সবরই দাঁড়িয়ে আছে, ওটা আপদে বিপদে যে কোনো আসলে বিষয়ে তাহলে ডাকলে রাত 12টা হোক 3টা হোক, তাহলে সত্যি আমরা পাইছি। এখন আপনারা যদি দয়া ধরেন সবাই মিলিয়া মুসলমান কোনো প্রশ্ন নাই, আমিও আবেদন করি, বুঝছেন কথা। কারণ সবাই মনে রাখতে হইব, সবাই তো প্রার্থী 5 জন প্রয়োজন, কিন্তু সবাই আমরা যদি আসি, কিন্তু আমরা যে এমন বান্ধব ইয়েছি আপনারা দুটো আমরা বল কিংবা ইয়ে করবো কোনো আমরা যারে খুশি তারে আমরা দেবো। ভাই আপনারা যাতে মুসলমান ভাইয়ের কাছে আগাম, হিন্দু ভাইয়ের কাছে নমস্কার, আমার আর কিছু বলার কিছু নাই। ধন্যবাদ জনাব অমরসান মল্লিককে ওনার বক্তব্য দেওয়ার জন্য। তো এই মুহূর্তে আপনাদের সামনে নির্বাচনী বক্তব্য দিবেন 11 নং মোস্তফাপুর ইউনিয়নের 3 নং ওয়ার্ডের সম্মানিত বর্তমান মেম্বার, জননন্দিত মেম্বার
সবার প্রিয় মুখ, সবার প্রিয় মানুষ জনাব শহীদ আলী মেম্বার সাহেব। জনাব শহীদ আলী মেম্বার সাহেব ওনার নির্বাচনী বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের নির্বাচনী উঠান বৈঠকের সম্মানিত সভাপতি, উপস্থিত মঞ্চে আমার এলাকার মাই মুরব্বী, আসসালামু আলাইকুম, আদাব। আমি কারো নাম দরদাম না, যেহেতু মঞ্চে আছেন আমার মুরব্বী কল এবং সামনেও আছেন আমার মুরব্বী কল, যুবক ভাই ও বন্ধু কল। আমি আপনাদের বুথে 2021 সাল, এখন 2002 সালে প্রথম নির্বাচন হয়েছিলাম এবং এখন পর্যন্তই এই নির্বাচনে আমি অংশগ্রহণ করতেছি। আমি আশা করি এবারে নির্বাচন আমার একটি মাইল ফলক নির্বাচন হবে। আমি যখন প্রথম নির্বাচন করি তখন ঠিক এইভাবে আমার এলাকার মাই মুরব্বী পঞ্চায়েত নিয়ে বসে আমি আলোচনার মাধ্যমে নির্বাচন করেছি এবং একটি ইফতার পার্টি করেছিলাম। আমার ভাতিজা ইমামুল গ্রিফন বলেছে, আমি দীর্ঘদিন আপনাদের সেবায় নিয়োজিত আছি। আমি মানুষ হিসাবে আমার ভুল থাকবেই, ভুল হতে পারে, আমি কথা বলবো না, আমার ভুল থাকবেই। যেহেতু আমি একজন মানুষ, আমার ওয়ার্ডে বর্তমানে প্রায় 2500 ভোট, সবার মন আমি রক্ষা করতে পারি নাই, তাই আমি সবার কাছে ঝুড়াতে ক্ষমা চাচ্ছি, আমাকে আপনারা ক্ষমা করে দিবেন। মানুষের অনেক চাহিদার কোনো শেষ নাই। আপনারা যারা সামাজিকতা করেন এবং বিভিন্ন ওয়ার্ডের সাথে সম্পৃক্ত আছেন, আপনারা জানতে পারবেন বয়স্ক ভাতা মোটামুটি আমার ওয়ার্ডের চাহিদা নাই, যদিও যারাই আছে এরা একটু বড়লোক মানুষ বা ধনী মানুষ। গরিব মোটামুটি আমার ওয়ার্ডের বয়স্ক ভাতা পাওয়ার যোগ্য নাই। হ্যাঁ, আছে আপনার বিধবা ভাতা। বিধবা ভাতাগুলো আপনারা ফোন দিয়ে জানতে পারেন, বা এখন ইন্টারনেটের যুগ, ইন্টারনেটে ঢুকলে দেখা যায় প্রতি বছর ইউনিয়নে 2-3টা বিধবা ভাতা আসে, এর বেশি আসে না। তাই বিধবা ভাতার মধ্যে আমি দুর্বল আছি, আর কোনো মধ্যে দুর্বল নাই। আমার এলাকায় আমি দীর্ঘ 17 বছর এমন কোনো ইস্টলিং রাস্তা নাই আমি করি নাই, যেটুকু আমার সাধ্যর ভিতরে ছিল আমি করেছি। মৌলভীবাজার জেলা পরিষদ থেকে আমি নিয়ে এনেছি ইস্টলিংগুলা এবং গাইডওয়ালগুলা। অন্য কিছু মানুষ বলতেছে যে নির্বাচিত হলে মৌলভীবাজার পৌরসভাতে নাকি রাস্তাঘাট আর গাইডওয়াল আনবে। আসলে উনি জানেন না যে পৌরসভাতে ইউনিয়নে কোনো আনার কোনো সুযোগ নাই, দেওয়ার কোনো সুযোগ নাই। সেই জিনিসটা কিছুদিন আগে আমার জাভেদ আছে, এখানে জাভেদ বাইরে একটি বিয়াত আমি আলাপ করেছি, যিনি বলেছিলেন বাদওয়ানির ভুল ভাঙছে, কিন্তু মিথ্যা কথা বলে আপনাদের বিভ্রান্ত করতেছে। আর একটি কথা হইল, আমাদের এই যে রাস্তাটা, এটা সত্যি, ওটা আপনারা জানেন, হয়তো জানেন না। আমাদের যে রাস্তাটা 5 বছরের ফুট, 5 বছর আগে এমন কোনো এমপি মন্ত্রী নাই যে 5 বছর আগে এই রাস্তা কাম করাবে, এটা কোনো শক্তি নাই। আগামী জানুয়ারিতে 5 বছর পূর্ণ হবে। গত নির্বাচনের পরে আপনারা হয়তো জানা আছে, মনে আছে, গত নির্বাচনের পরে এই রাস্তা কাজ হয়েছিল, নির্বাচনের পরে হয়েছিল। এই ডিসেম্বরের লাস্টে এই 5 বছর শেষ হবে। 5 বছর শেষ হওয়ার সাথে সাথেই এই রাস্তা কাজ হবে। এই রাস্তা নিয়ে আমাদের এলাকার চেয়ারম্যান, আমাদের এলাকার মাহবুবীরগণ এটা নিয়ে ডিল করতেছেন, ইনশাল্লাহ হবে। ওই রাস্তাটা বেশি ভাঙ্গার কারণ হইল আমাদের যে এলাকাটায় অনেক গাড়ি চলাচল করে। মৌলভীবাজারের শহরের যা মাটি আছে আমাদের এই হাওর থেকে নিয়ে যায়, তাই আমার এই রাস্তাটা 2-3 বছরে ভেঙে যায়। তাই এই 5 বছরের আগে রাস্তাটি রিপেয়ারিং হয় না। যাই হোক, আমি ইনশাল্লাহ আমাদের এই এলাকায় ইস্টলিংয়ের রাস্তা একটিও রাখি নাই।
একটি রাস্তা ইসলামকে রাখি নাই, গাইড ওয়াল রাখি নাই, সব আমি করেছি ইউনিয়ন পরিষদ তনে, উপজেলার তনে, জেলা পরিষদ তনে। সর্বশেষ এবার ছিল 2টি রাস্তা আমার করা বাকি ছিল। আমি মনে মনে ভাবছিলাম যে এবার তো আমাদের কপাল খারাপ, হয়তো আমরা করতে পারবো না। একটি হলো গাইড ওয়াল, আমাদের ইসলাম ভাই তারার বাড়ির ওদিকে একটি গাইড ওয়াল ছিল, এটা আমার নির্বাচন ওয়াদা ছিল, আমি জেলা পরিষদ তনে ওইটা নিয়ে করেছি। আর একটি রাস্তা ছিল, আপনারা দেখেছেন, যদি এবার জেলা পরিষদ এই গাইড ওয়ালটি করতাম না, তাহলে আমার খলিম ভাই বসে আছেন, তাদের বাড়ির রাস্তাটা একটা বিলীন হয়ে যাইত। আমি জেলা পরিষদ এটা আনিয়া করেছি। এবং 2 নম্বর রাস্তা ছিল আমার ওয়াদা, জয়নাল ভাই আছেন এখানে, উনি বলেছিলেন এবার নির্বাচন আগে যদি তুমি রাস্তা এটা না করাও, তোমাকে আমি ভোট দিব না। আমি তো মহাবিপদে পড়ে গেলাম, আমি কি করব। বাদে আমি ওইটা রাস্তা না, এটা আমাদের আজি সাহেব, আমাদের সভাপতি সাহেবের বাড়ির পিছন দিয়ে ওই রাস্তা বিলীন হয়ে গেছিল। আমি আমার নিজের গাইড টনে রাস্তার মাটি ভরাট করেছি, জেলা পরিষদ টনে আমি গাইড ওয়াল এনেছি, এবং ইউনিয়ন পরিষদ টনে আমি রাস্তা সোলিং করি, একবারে মেম্বার চাচার বাড়ি সামনা বন্ধ করেছি। এবার আমার এই খুব কষ্ট হয়েছে এই 3টা রাস্তা করানোর জন্য। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমি মেম্বার হওয়ার পর থেকে আমার এলাকায় আমি যথেষ্ট উন্নয়ন করেছি। আমি আমার এলাকার মাইবুরকে সাথে নিয়ে আমাদের হাওড়ে দিয়ে একটা নতুন রাস্তা করেছি। এটা একটি মাইল ফলক। মৌলভীবাজার মোস্তাফুর ইউনিয়নের ভিতরে মনে হয় না কোনো মেম্বার এলাকার মাইমুরকে সাথে নিয়ে নতুন কোনো রাস্তা করেছে। আমি আমার এলাকার মাইমুরকে নিয়ে নতুন একটি রাস্তা করেছি, মানুষ খুব খুশি রাস্তা দিয়ে। 2 নম্বর হইল, আমি আরেকটি রাস্তা নতুন করেছি আমার মন্তা চাচার বাড়ির ভিতরে দিয়া। মন্তা চাচার বাড়ির ভিতরে দিয়া, উনির বাড়ি আমাদের এলাকার প্রথম লন্ডনী বাড়ি। আপনারা হয়তো জানেন, যারা মাজুমাতুর গন্তপুরের বাসিন্দা, প্রথম লন্ডনী বাড়ি তানিরা বাড়ির রাস্তা ছিল না। আমি মেম্বার হওয়ার পরে এলাকার মাইমুরব্বীকে সাথে নিয়েই, তাদের বাড়ির রাস্তা করেছি। 3 নম্বর হলো, আমি আরেকটি রাস্তা করেছি গন্তপুরে শ্যামলফাল মুক্তিযোদ্ধার বাড়ির রাস্তা ছিল না, আমি এই রাস্তাটি নতুন করেছি, আপনারা দেখেছেন। এবং গাইড ওয়াল ইনস্টলিং আমি রাখি নাই, সম্পূর্ণ করেছি। পাকা রাস্তা আমার এখতিয়ার নাই, পাকা রাস্তা হলো এমপি মন্ত্রীর কাজ। কিন্তু যথেষ্ট কষ্ট করেছেন এই রাস্তাটি রিফাইন করার জন্য আমার লামাজায়াতপুরের কুমকুম চাচা, উনি তো আওয়ামী লীগ করেন, যথেষ্ট কষ্ট করে, কিন্তু গণির এমপি ছিলেন মহসিন আলী, কিন্তু উনিও পারেন নাই, সময়ের অভাবে উনি মারা গেছেন। মারা যদি না যেতে হয়তো করতে পারতেন। 2 নম্বর হইল, আমার কুমকুম চাচা করেছেন, এবং শফিকুর রহমান তোমার চাচাও, শফিকুর রহমান তোমারও ভাইও চেষ্টা করেছেন এটিকে রিফাইন করার জন্য, কিন্তু এমপি সাহেব মরে যাওয়ার কারণে এটা হয় নাই। ইনশাআল্লাহ আগামী জানুয়ারিতে আমাদের ওই রাস্তা পাকা হবে। আর আমি দীর্ঘ 17 বছর আপনাদের সেবায় ছিলাম, আমার তো ভুল হয়েছে, এবং আমি যথেষ্ট চেষ্টা করেছি আমি ভুলের ঊর্ধ্বে থাকতে। আমাকে অনেক সময় অনেকজন ছোট বড় রাগ গুসা করে ওনার চাহিদা, ওনার আশা, ওনার দাবি করেছে, হয়তো আমি যেতে পারি নাই, কিন্তু আমাকে গুসা করেছে, কিন্তু আমি সরে গিয়েছি যে অনেক গুসা করেছে, কিন্তু আমি তার সাথে তর্কে জড়াই নাই। বিদায় আমি 3 বার নির্বাচিত হয়েছি। আমি আশা করি আবারও আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায়, আপনার 17 বছর আমি আপনার দায়িত্বে ছিলাম। 17 বছরে আমি যতগুলো বাতা পেয়েছি, এই বাতাটি আমি একটি টাকাও আমার ব্যক্তিগত কাজে লাগাই নাই। আপনারা শুনলে হয়তো বিশ্বাস করবেন, বাস্তব জিনিস আমি আপনাদের উদাহরণ দিচ্ছি। আমার দীর্ঘদিনে বাতার পয়সা প্রায় 15 লক্ষ টাকা, আমি যে কাম পেয়েছি প্রায় 15 লক্ষ আমি ডোনেশন করেছি। গন্তপুরে একটি মসজিদ আছে, প্রায় 3 লক্ষ টাকার গ্রিল, উপরের টাকচার, ইমাম সাহেবের রুমের টাকচার, দরজা জানলা আমি দিচ্ছি, প্রায় 3 লক্ষ টাকা। এটা আমার বাতার টাকা তো না, এটা আমার ব্যক্তিগত প্রান্তনে নয়। আমি আমার ব্যক্তিগত প্রান্তনে একটি 3 নম্বর ওয়ার্ডের একটি কবরস্থান ছিল না, যারা অনেকজন বাসা বাড়ি বানিয়েছে, কবরস্থান ছিল না। আমি 3 নম্বর ওয়ার্ডে একটি কবরস্থান করেছি, 6 শতক
33 পয়েন্ট জায়গা দিয়ে প্রায় 4 লক্ষ টাকার, এটা আমার বাতার টাকা তো আমি করেছি। আমি আমাদের পাগুলিয়া জামে মসজিদ, বড় মসজিদ যেটা, ওইটার প্রায় 4.5 লক্ষ টাকার উপরে গ্রিল টিডিল, এসএস এর সিঁড়ি রুম, এসএস এর দরজা উজা কেসি গেট সব দিয়েছি আমি প্রায় 4 লক্ষ টাকা, 4.5 লক্ষ টাকা। এটা আমার বাতার টাকা, আমি বাতার টাকার একটি টাকাই না। আপনারা হিসাব করবেন, আমার কথা রেকর্ড হচ্ছে, আপনারা হিসাব করবেন যে আমি বাতার 17 বছরে কত টাকা পেয়েছি এবং কত টাকা আমি মসজিদ দিয়েছি। আরো কুতালিপুল একটা মসজিদ হয়েছে, আপনারা নতুন দেখেছেন, কুতালিপুল মসজিদে প্রায় 1 লক্ষ টাকার আমি দোতলা দিয়েছি। কুতালিপুল একটি মাদ্রাসা হয়েছে, মাদ্রাসায় প্রায় 3.5 লক্ষ টাকার আমি দোতলা দিয়েছি। এগুলা কিন্তু সম্পূর্ণ বাতার টাকা তো নেই। আমাদের ওখানে গ্রামের মধ্যেখানে একটি সুতো মসজিদ হয়েছে, ওই মসজিদের জায়গাটাও আমি আমার বাতার টাকা দিয়ে আমি কিনে দিয়ে দিয়েছি। আপনারা হিসাব করবেন, আমি আমার এই 17 বছরে একটি টাকাও আমি আমার বাতার টাকা আমি খাই নাই, আমার মা বোনকে আমি খাওয়াই নাই। আমি দিন রাত পরিশ্রম করেছি। আপনারা কেন আমাকে পেয়েছেন, কেন আমাকে বারবার ভোট দিয়েছেন? কেননা আমার ব্যবসাটা হইল আপনাদের এই গ্রামের মধ্যে। আমি প্রত্যেক দিন এই গ্রামের মধ্যে 4-5টা চক্কর দিই। কেন দেই? আমার এই ব্যবসাটা গ্রামের ভিতরে, আপনারা জানেন আমার গ্রিলের এসএস এর দোকান, তাই এই গ্রামে যতটা ঘর আছে আমি প্রত্যেকটা কাজ করি, তাদেরকে বলি, তারা আমাকে কাজ দেয়, আমি তাদেরকে সহযোগিতা করি। 50,000 টাকা কাজ হইলে তারা আমার 30,000 টাকা দেয়। আমি বলি আমার লাভ লাগবে না, আমি সহযোগিতা করি। এগুলা তাদেরকে আমি সহযোগিতা করি। আমার এখানে উপস্থিত আছে আমার অনুগুলদা, রহমুল্লাহ চাচা, আমার শফিক চাচা, আমার ইমামুল রিফন, আমার বাবাই অমর শাহ মল্লিক, যারাই আছেন, আমার খালা চাচা, যারাই আছেন, আরো যারা আছেন হয়তো নাম আমার জানা নাই, তাদেরকে আপনার জিজ্ঞাসা করলে আপনারা পাবেন। তারা আমাকে কিছু কিছু মানুষ আছে যাদের বিবাহের জন্য আপনাদের কাছে আসে, বা আমার একটি বিবাহ, আমার মেয়ে বা বাতিজি বা মেয়ে দিতে হয়, আপনি একটু সহযোগিতা করেন। আমার কাছে আসে না, আসে কার কাছে? এলাকার যারা সামাজিক অতার লোকে জড়িত, তারা আমাকে ডাকে বলে এখানে আপনি কমল লেপটুসক দেন, বা এখানে আপনি একটা স্টিল আলমিরা দেন। তাহলে চাচা ঠিক আছে, চাচা ঠিক আছে, আমি এগুলা দিয়েছি। এগুলা কিন্তু আমার নিজস্ব প্রান্তে দিয়েছি, এটা গিফট হিসাবে দিয়েছি। এগুলা কিন্তু আমি তাদের সাহায্য করি নাই। আমার বাতার টাকা তুলে মসজিদ মাদ্রাসায় আমি দিয়েছি, আমার নিজস্ব প্রান্তরে আমি বিভিন্ন বিয়েতে আমি দিয়েছি, এগুলা সাক্ষী আছে সবাই। তাই আমাকে সবাই মায়া করেছে এবং আগামীতে আমারে আপনারা মায়াকর্তা হিসাবে আমি আমার ইমামুল রিফন বলেছে, বা এখানে আপনারা হয়তো কিছু কিছু মানুষের জেনেছেন। আমি এইভাবে আর কোনোদিন, আমি আরো 2 টাইম 3 টাইম নির্বাচন করেছি, এভাবে কোনোদিন জনসভা করি নাই, জনসভা বা আলোচনা সভা করি নাই। করার একমাত্র কারণ হইল আমার বয়স হয়ে গেছে, প্রায় 54 বছর বয়স হয়ে গেছে। আমার কাছে রেকর্ড এসেছে, রেকর্ড আছে। আমি প্রত্যেকটা প্রার্থীর সাথে যোগাযোগ করেছি, করে আমি বলেছি যে তোমরা বসে আলাপ আলোচনা করে যে কোনো 1-2 নিয়োগ করো। তো তারা কেউ আমার সাথে আলাপ আলোচনা করে নাই। যারা দেশ বিদেশ তো আলাপ করতেছে, আমার কাছে রেকর্ড আসেছে। আমি আমার বাতিজা ইমামকে রিফনকে শুনাইছি 2টা রেকর্ড, আমার ডকুমেন্ট আছে। আমি কিন্তু মেম্বারের জন্য বারবার যে আমি দাঁড়াবো, বারবার আপনারা আমাকে ভোট দেবেন এই জন্য না। আমি জনসভা করতে এসেছি, যতদিন বাঁচবো আমি এতদিন আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। যতদিন মেম্বার আমি আছিলাম, যেভাবে থাকবো, যেভাবে আপনারা আমার পেয়েছিলেন মেম্বার, আমি হয়তো থাকবো না আগামীতে। আপনারা আমাকে এইভাবে পাবেন। যদি না পান তাহলে আমাকে দাঁড় করে জিজ্ঞেস করবেন কেন এখন মেম্বার না, কেন তুমি আমরা ডাকে আসো না। তাই আপনাদের আমি জোড়াতে অনুরোধ করব, আমাকে আপনারা শেষবারের মতন ভোট দিয়ে জয়যুক্ত করতেন। আমি এবারে আমার লাস্ট টাইম, আমি আর করবো না। আমার বয়স হয়ে 54, আর 5 বছর পরে 59-60 হয়ে যাবে। 60 বছর পরে আপনাদের দায়িত্ব নিয়ে যে একটা কাজ আছে, এগুলো হয়তো করতে পারবো না, কিন্তু আপনাদের ডাকে আমি সাড়া দিব ইনশাল্লাহ। তো আমার এবার শেষ নির্বাচন, আমি আগামীতে আর দাঁড়াবো না। এইভাবে মঞ্চে এসে কোনো মেম্বারের সাহস নাই এইভাবে বলতে, কেননা বলার পরে আমি আর দাঁড়াবো না বলে, আবার নির্বাচন এসে বলে যে আমাকে জনগণ চায়। আরে বেটা, জনগণ কোন দিন কাকে কোন মেম্বারকে ডেকে আনলে বলে যে আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান।
জনগণকে এই মেম্বার প্রার্থী যারা আছে ঘরে ঘরে গিয়ে মানুষের কাজ করে যে আমি দাঁড়াবো, আমাকে ভোট দিন, আমি দাঁড়াবো, আমার ভোট দিন। তাই আমি আপনাদের সবাই কাছে জোড়াতে ক্ষমা চাচ্ছি। আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং শেষবারের মতন আপনারা আমাকে দয়া করে ভোট দিবেন। মার্কা যে সময় বাড়াবো, মার্কা নিয়ে আপনাদের ঘরে ঘরে আমি যাব, আমার পক্ষে যাবেন। আমি এবার এই যে আজকে যে আলোচনাটা, আজকে যে মিটিংটা, আমার কথা আপনারা ধৈর্য সহকারে বসেছেন, আমি আপনার সবার কাছে ক্ষমা চাচ্ছি, সময় বেশি হয়ে যাচ্ছে। আমি আজকের মিটিংটা আমি প্রত্যেকটি ঘরে ঘরে আমি নিজে গিয়েছি। আমি কিন্তু কোনো দিন কাউকে দিয়ে কোনো ওয়ার্কিং করাই নাই, আপনারা জানেন। আমি প্রত্যেকটা ঘরে ঘরে আমি গিয়েছি, গিয়ে দাওয়াত দিয়েছি, বলেছি আপনারা আসবেন। আপনারা যে এসেছেন আমার প্রাণ ভরে গেছে, আমি খুশি হয়ে গেছি আপনাদের মাঝে। এই খুশিটা যেন আগামী 26শে ডিসেম্বর অমর হয়ে থাকে। তাই আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আমি আমার অনেক ভুল হয়েছে, এই ভুলের ঊর্ধ্বে আমি নয়, ভুল করেছি। আপনারা যারা নির্বাচন করতেছে এখন, আপনারা যাচাই বাছাই করবেন। আপনারা সুখে দুঃখে আপনারা কাকে পাবেন, কে আপনার ডাকে সাড়া দিবে, কে আপনার ডাকে রাত 10টা 11টা 12টা 1টা 2টা আপনারা যাবে। আপনারা যাচাই বাছাই, আমি এখানে লিখেছি, জনসেবার করার ইচ্ছা সবার আছে, দেখে শুনে ভোট দেওয়ার অধিকার সবার আছে। আপনারা দেখে শুনে ভোট দিবেন। আপনারা সুখের সাথী হারাবেন না, দুঃখের সাথী হারাবেন না, এই আশা, এই ব্যক্ত রেখে আমি আপনাদের সবাই দীর্ঘায়ু কামনা করি। আল্লাহর জন্য আগামী 26 তারিখে আপনাদের এই জনসভাকে সফল এবং সার্থক করে 26 তারিখের জন্য আপনাদের হাসি মুখে আপনারা গড়ে ফিরতে পারেন, এই আশা, এই ব্যক্ত রাখি আপনার সবার কাছে। যারা কষ্ট করে এসেছেন, আমি আমার কথায়, আচার আচরণে যদি কেউ কষ্ট পায় থাকেন, দুই হাতে ক্ষমা যাচ্ছি, আপনারা আমায় ক্ষমা করে দিবেন। আমাকে নির্বাচিত না করার জন্য কিছু মানুষ কিছু দুষ্ট কথা সমাজে ছড়াচ্ছে। আমি মানুষ দুষ্ট না, যারা দুষ্ট কথা ছড়াচ্ছে তারা দুষ্ট মানুষ। যদি তারা দুষ্ট না হতো তাহলে এই দুষ্ট কথাগুলা না ছড়ায়ে আমাকে ডাকতে পারতো যে বা তুমি এদিকে আসো, তুমি কেন কথা বললে। ওটা হইলো মানুষত্ব এবং সত্যতার মানুষে। কিন্তু মিথ্যা কথা একটি ধুম করে বলে দিল, এলাকার মানুষ সবাই আমাকে প্রশ্ন করলো, এটা তুমি করেছো কিবা। আমি না রে বাবা, আমি তো এইসব করি নাই। তাহলে তো মিথ্যাবাদী হয়ে গেল, তুমি সমাজের মিথ্যাবাদী হয়ে গেলে। তাই আপনার কাছে আমার অনুরোধ থাকবে, আমার রেকর্ড যারা প্রার্থী আছেন তারা দেখতেছেন, বিভিন্ন দেশে বিভিন্ন এলাকায় এই রেকর্ডগুলো যাবে, সারা বাংলাদেশে যাবে এবং বিশ্বের সব জায়গায় যাবে। সবার কাছে আমি উদ্দেশ্য করে বলি, আপনারা যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন বা আগামীতে করবেন, আপনারা কারো মিথ্যে কথা ছড়াবেন না। যদি আপনারা শুনেন আমি আপনাকে খুন্দরনর মিথ্যা কথা বলেছি, আপনার বিরুদ্ধে আপনি আমাকে ডাকবেন, এখন হলো ইন্টারনেটের যুগ, ফোনে আমাকে ডাকবেন, আপনি রেকর্ড করবেন। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আমার কাছে অনেক রেকর্ড আছে, আমি কি কি করেছি এই 5-6 মাসের ভিতরে, কার সাথে কি বলেছি, কিভাবে বলেছি। এই কথাগুলো আমার একজন মানুষ বলেছে যে আপনার বিরুদ্ধে অনেক মানুষ লেগেছে, তাই আপনি কিছু কথাবার্তা রেকর্ড করেন, তাই আমি রেকর্ড করেছি। এখন তো সাবধান, যদি আরেকটি কথা আমার বিরুদ্ধে মিথ্যা বলবেন, আমি কিন্তু এগুলা ফেসবুকে ইন্টারনেটে আমি ছড়িয়ে দিব। আমার বাতিজা রিপন আছে, আপনার তার সাথে যোগাযোগ করবেন। তার কাছে যদি আপনারা বিশ্বাস না করেন আমার কথাগুলো, আপনারা যারা আছেন তাদের প্রার্থীর পক্ষে আপনার রিপনের সাথে যোগাযোগ করে কথা শুনবেন। অতএব মিথ্যা কথা ছড়াবেন না। আমি যদি ভুল করি, আমি যদি কোনো কথা আপনাদের বলি, আমার এলাকায় মুরব্বী আছেন, তাদের সাথে আপনারা বলবেন, তারা আমাকে ডাকবেন বা আমাকে আপনি নিজে ডাকবেন, ফোনে ডাকবেন, ডেকে বলবেন বা চাচা, ভাই, বাতিজা, নাতি, দাদা ওদিকে আসেন, আপনারা তো কথা ওইভাবে আমি একটা কথা শুনলাম সত্যি না মিথ্যা, তো আমি আপনাকে ফোনে বলবো, আপনি রেকর্ড করবেন। আমি যদি আপনাকে উল্টাপাল্টা কথা বলি, তাও আপনি সমাজে আপনি দুইটা কথা বলতে পারবেন। অতএব মিথ্যা কথা ছড়াবেন না। কাল বাদ পরশু নির্বাচন চলে যাবে, আমরা এই এলাকায় বসবাস করব, তাই আমরা একে অন্যকে ছাড়িয়ে চলতে পারবো না। লামা জগন্নাথপুর, গন্ধপুর, পাগুলিয়া আমরা একই পঞ্চায়েত,
আমাদের এলাকার বিশ্ব রেকর্ডের মতন, বিশ্বাস করেন আপনারা, 3টা গ্রামে একটি পঞ্চায়েত কোথাও নাই, কোথাও নাই। আপনারা আমরা যাই, বিভিন্ন জায়গায় যাই, গিয়ে দেখি এক গ্রামে 2-3টা পাড়া, 2-3টা সর্দার, 2-3টা মহল্লা, এন বাড়ি দেন যায় না, এন বাড়ি দেন যান না, এইভাবে সমস্যা। তো আমাদের এলাকায় যে কোনো স্থানে যে কোনো পঞ্চায়েত বসলে আজ পর্যন্ত কেউ বলে নাই যে আমি ওই বাড়ি যাব না, বা ওই পঞ্চায়েত নাই। তাই আমরা সবার কাছে জুরাত, সবার পাওয়া ধরে আমি বলি, আপনারা কিন্তু মিথ্যা ছড়াবেন না। আমরা 3 গ্রামে পঞ্চায়েত, এক আছি, এক টাকার চেষ্টা আপনারা করেন। আপনারা জনসভা করতেন, আলহামদুলিল্লাহ, আমি চিরদিন থাকবো না, আপনারা জনসভা করবেন, দেখবেন জনসভা কাকে বলে। মানুষ কত কষ্টের মধ্যে থাকে, কত দুঃখের মধ্যে থাকে, এই সময় গিয়ে আপনি তার সাথে আপনি কোনো খারাপ আচরণ করতে পারবেন না। যেহেতু আপনি খুশি মূল্যে বলতে হবে, কিন্তু এর সময় আপনি পারবেন না, যেহেতু সে আপনাকে প্রেশার দিয়ে বলেছে। যাই হোক, আমি অনেক কথা বলেছি, অনেক কথা আপনার ধৈর্য সহকারে শুনেছেন। আমার সর্বোপরি শেষ কথা হইল, আমি এবারে নির্বাচনের আমার শেষ নির্বাচন, আমি আগামীতে আর নির্বাচনে দাঁড়াবো না, এই আশা ব্যক্ত করি আপনার সবার কাছে। আমাকে আগামী 26 তারিখে আপনারা আমাকে বিপুল ভোটে ব্যবধানে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সারা জীবন, আপনাদের সারা জীবন সেবা করব। যতদিন বেঁচে আছি আমি আমার 3 নম্বর ওয়ার্ডবাসীর কাছে চিরঋণী। আমি আমার পরে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমার পরে যারা আসবে এই ওয়ার্ডে পরপর 3 বার মেম্বার হতে পারবে না। আপনার দেখেন, একবার মেম্বার হয়ে আর দাঁড়াইবেই না। মানুষের এত কষ্ট দেয়, কিন্তু এই কষ্টগুলো আপনি নিজের কষ্ট মনে করতে হবে, তাহলে আপনি পরবর্তী স্টেপে নির্বাচন করতে পারবেন, নির্বাচনে জয় হতে পারবেন। একবার দাঁড়ান, দ্বিতীয়বার দাঁড়ান তো দূরের কথা, আর আপনি দাঁড়াইবেন না, নিজেই দাঁড়াবেন না। মানুষের এত কষ্ট, এত দুঃখ সময় আপনাকে ডাকে, আপনাকে পাবে না। তাই আমি আপনার সবার কাছে জুরাত করে আমি আপনাদের ক্ষমা চাচ্ছি। আবারও আপনারা আমাকে 3 বার নির্বাচিত করেছেন, আশা করি আবারও আপনারা নির্বাচিত করবেন, আপনাদের সেবা করার সুযোগ দিবেন। আপনাদের যতদিন বাঁচবো আপনাদের সেবা করে যাব, মৃত্যুর আগ পর্যন্ত যেভাবে আমারা পেয়েছেন এইভাবেই আপনারা পাবেন। সর্বশেষ কথা হলো, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব না, আজকের এই সময়টুকু বিদায় নিচ্ছি। আপনারা ঘরে ঘরে যাব, গিয়ে ভোট ছাবো, আপনারা আমার শেষবারের মতো ভোট দিবেন, এই আশা আপনাদের কাছে করি। সবাই হাত তুলে একটু সমর্থন করেন আপনারা আমাকে। আল্লাহর জন্য এই দোয়া কবুল করে, আমিন, এই আশা ব্যক্ত করে সবাই সুস্বাস্থ্য কামনা করি। আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আদাব। ধন্যবাদ আমাদের বর্তমান জননামুখ মেম্বার জনাব শহীদ আলী সাহেবকে। দোয়া করে লিব আমরা ইমাম সাহেব, আমরা বলছি ইমাম সাহেব দোয়া করব না না সবাই দোয়া করে। আর আমরা এলাকা কত সবাই আইছেন কষ্ট করিয়া, আপনারা আর আমরা শান্তি পাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের এই নির্বাচনী গান বৈঠকে আপনাদের সকলের উপস্থিতি দেখে আমরা অনেক আনন্দিত হয়েছি। জনাব শহীদ আলী সাহেবের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি হাজারো লাল গোলাপের শুভেচ্ছা। আমরা আগামী বছর জনাব শহীদ আলী সাহেবকে মেম্বার হিসেবে দেখতে চাই কি চাই না? সবাই হাত তুলে বলুন, চাই কি চাই না? আল্লাহ যেন কবুল করেন। তো আমরা আমাদের বৈঠক শেষ করে দিব। শেষ পর্যায়ে মোনাজাত পরিবেশন করিবেন পাগলিয়া জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব জনাব
আব্দুল নূর সাহেব। না ওই তো না ওদের গেট লাগাই এমনি দিবা আমার তো ওদের আমার যা যা তারা না দিবা ও ইউজ গা তোমার ইউজ গা রিবন দিবা ভালো বাবা জানো উপর আছে রাখি দাও ইউজ গা রিবন দিবা মা জানো উপর আছে রাখি দাও بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا صلوا عليه الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا সম্মানিত উপস্থিতি আসলে আমি যাদের তত্ত্বাবধানে এতদিন আমি ছিলাম যারা আমাকে গাইডলাইন করেছেন আমার ইমামুল গড় রিফন বলেছে দেশ বিদেশ থেকে অনেক মানুষ আমাকে গাইডলাইন করে আমাকে বুদ্ধি দিয়ে সার্বিক সহযোগিতা করে এই মিটিংয়ের আয়োজন করেছে আপনারা যারা তবরুক নেবেন যদি আপনার শর্ট হয় দয়া করে আপনারা কেউ গুছা করবেন না আমরা হয়তো এই পরিচালনা বা হয়তো কিছু কম হতে পারে বা হইতে পারে এই প্রায় 550 প্যাকেট আমি করেছি আশা করি 550 মানুষ হবে না তা আপনারা একটু কষ্ট করে ধৈর্য সহকারে আপনারা এই সিন্নিগুলো আপনারা নেবেন আর আমার যে সিন্নিগুলা এবং এই পরিশ্রমগুলো আমার ইমামুল রিফন আমার লন্ডন প্রবাসী আমার বাইগনা শেজুল আহমদ এবং আমার এলাকার আরও অনেক বিদেশি ভাইসকল আছেন আমার বন্ধু সৈয়দ আহমদ রুফুল এবং তফুতুবাল খান এবং আজকের এই বাড়ির যিনি আমাকে বসার এবং কথা বলার সুযোগ করে দিয়েছেন মোহাম্মদ আশিক মিয়া লন্ডনী আমি সবার কাছে ঋণী এবং যতদিন বাঁচব তাদের সাথে আমি আলাপ আলোচনা করেই আগামীতে আগাব এবং আমার এই নির্বাচন শেষ নির্বাচন হিসাবে আপনারা সবাই আবারও আমি আপনাদের কাছে ক্ষমা চাই শেষ নির্বাচন হিসাবে আপনারা ভোট দিতেন আমার বাগনা সেজুল আপনাদের সাথে অনেকের সাথে যোগাযোগ করেছে আমি তার কাছে চিরঋণী এবং তার সাথে আজীবন থাকার অঙ্গীকার করে সবাই সুস্বাস্থ্য কামনা করি এবং এখন দোয়া পরিচালনা করবেন আমাদের পাগুলিয়ার মধ্যপাড়া পাগুলিয়ার জামে মসজিদের খতিব এবং ইমাম জনাব কারি আব্দুল নূর সাহেব বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله أشرف الأنبياء والمرسلين
وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته أجمعين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين وأحكم الحاكمين আয় আল্লাহ, এই মুহূর্তে আমরা এই জায়গার মধ্যে জমায়েত হইয়া যা কিছু আলোচনা করলাম, আমরা আলোচনারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আজকের এই আয়োজনের কবুল ফরমাও। আয় আল্লাহ আহকামুল হাকিমিন, আমরার সামনে যে নির্বাচন, আল্লাহ এই নির্বাচনরে আল্লাহ সুষ্ঠুভাবে পরিচালনা করার তৌফিক তুমি মওলায় দান করি দেও। আল্লাহ আহকামুল হাকিমিন, আল্লাহ আমরা 3 নং ওয়ার্ডবাসী সবাই একে অন্য মিলেমিশে থাকার তৌফিক আমরা দান করি দেও। আল্লাহ আল্লাহ পরস্পরের হিংসা বিদ্বেষ সমস্ত দূর করি দেও। আয় আল্লাহ আহকামুল হাকিমিন, তুমি মওলায় যারে বালা মনে করো ইয়া আল্লাহ, যে ব্যক্তির দ্বারা সমাজের খেজমত হইব, মানুষের খেজমত হইব, আল্লাহ আহকামুল হাকিমিন সমাজের উন্নয়ন হইব। আল্লাহ এমন ব্যক্তিরা তুই মওলায় তোমার পক্ষ থেকে নির্বাচিত করি দেও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন ও আহকামুল হাকিমিন, দেশে বিদেশে আমরা মুকিম মুসাফির হল যাইন যেখানে আছেন তামাম রে সালামতে হেফাজতে রাখো। আমরার বিদেশি হল তোর লাগি বিদেশের জমিন রে মুবারক বানাই দেও। সুস্থ স্বাস্থ্য দান করিয়া হালাল উপায় উপার্জন করার তৌফিক দান করি দেও। আল্লাহ আমরা 11 নং মুস্তাফুরবাসীর আয় আল্লাহ আহকামুল হাকিমিন, আল্লাহ আমরা সুখে দুঃখে আয় আল্লাহ যারে সব সময় আমরা আয় আল্লাহ বিপদে আপদে পাশে পাই এমন ব্যক্তিরে তুমি মওলায় তোমার পক্ষ থেকে নির্বাচিত করিয়ে দিও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন ওয়া আহকামুল হাকিমিন, আল্লাহ আমরা ইউনিয়নের প্রতি তোমার মাওলার খাস রহম করম নাজিল ফরমাও। আর কিসি আফাত বালিয়াত মুশকিল মুসাইব থেকে, আযাব গজব থেকে, ফিতনা ফাসাদ থেকে হেফাজত দান ফরমাও। আল্লাহ আমার গুনার কারণে আমরা আযাব আর গজব দিয়ে হালাক করিও না। কঠিন কঠিন বেমার দিয়া, ভাইরাস দিয়া, মহামারী দিয়ে আমরা পরীক্ষা করিও না ইয়া আল্লাহ। আল্লাহ আমার দেশ খানে শান্তির দেশ বানাই দেও। আল্লাহ আহকামুল হাকিমিন, আমরা সমাজের প্রত্যেকটা মানুষের শান্তিতে বসবাস করার তৌফিক তুমি মওলায় দান করি দেও। আল্লাহ আমার পক্ষ থেকে অসংখ্য গণিত দুরূদ ও সালাম সোনার মদিনায় নিয়ে পৌঁছাই দেও। আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরবাসী সমস্ত কবরের মধ্যে হাতিয়া পৌঁছাই দেও। আমরা জীবনে বারবার হারামাইন শরীফাইনের জিয়ারত নসিব ফরমাও। أوفوض أمري إلى الله إن الله بصير بالعباد حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. সম্মানিত উপস্থিতি, আপনারা যারা চেয়ারে আছেন দয়া করে চেয়ারে বসে থাকুন। আমাদের তাবারুক রয়েছে, আপনারা তাবারুক নিয়ে যাবেন। যারা চেয়ারে আছেন দয়া করে চেয়ারে বসে থাকুন। আপনাদের সুরক্ষার্থে আপনারা চেয়ারে বসে থাকুন। যথেষ্ট পরিমাণ তাবারুক আছে, আপনারা তাবারুক নিয়ে যাবেন, বিশৃঙ্খলা করবেন না। আপনারা উঠবেন না, যারা উঠতেছেন দয়া করে উঠবেন না। যথেষ্ট পরিমাণ তাবারুক আছে, আপনারা উঠবেন না। আপনাদের নিজেদের সুরক্ষার্থে আপনারা বসে থাকুন। আস্তে আস্তে সিন্নি নিয়ে যাবেন। যথেষ্ট পরিমাণ সিন্নি রয়েছে, আপনারা নীরবতা বজায় রাখুন।
সম্মানিত উপস্থিতি, আপনারা এতক্ষণ উপভোগ করছিলেন 11 নং মোস্তফাপুর ইউনিয়নের 3 নং ওয়ার্ডের তিনবারের ইউপি সদস্য জনাব মোহাম্মদ শহীদ আলীর নির্বাচনী উঠান বৈঠক। সম্মানিত ভিউয়ার্স, আজকের উঠান বৈঠকটি আমরা সিলেটি অনলাইনের পক্ষ থেকে সরাসরি সম্প্রচার করেছি। ইতিপূর্বেই মেম্বার পদপ্রার্থী যিনি জনাব মোহাম্মদ শহীদ আলী, উনি ওনার বক্তব্যে আগামী দিনে ইউনিয়নবাসীর জন্য কি কি আসছে বা কি কি করবেন এবং বিগত যে 3 বছর উনি জয়লাভ করেছিলেন কি কি করেছেন তা ওনার বক্তব্যে কিন্তু উনি তুলে ধরেছেন এবং উনি এই নির্বাচনই শেষ নির্বাচন বলে ইতিপূর্বে ঘোষণা করেছেন। উনি আগামীতে আর নির্বাচন করবেন না। সম্মানিত ভিউয়ার্স, উনি আবারও চতুর্থবার নির্বাচনে জয়লাভ করার প্রত্যাশা নিয়ে এবং আশা নিয়ে এই মূলত আজকের এই উঠান বৈঠক এবং আবারও আগামী নির্বাচনে যাতে মানুষ বিগত 3 বছর যারা ওনাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন, আগামী নির্বাচনেও যাতে মানুষ ওনাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন সেই আশাই উনি ব্যক্ত করেছেন এবং এখানে আগত যারা অতিথিরা আছেন সবার কাছে উনি আবারও ভোট চেয়েছেন এবং আগামী 26 তারিখ ওনাকে নির্বাচিত করার জন্য সবার প্রতি অনুরোধ করেছেন। আগত অতিথিদের জন্য এখানে কিছু ওনার পক্ষ থেকে কিছু নাস্তার ব্যবস্থা করা হয়েছে, তাই ওনারা সবাইদেরকে আজকের এই উঠান বৈঠক পরিচালনা কমিটির পক্ষ থেকে ওনাদেরকে নাস্তা বিতরণ করা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আপনারা খেলা দেখা করবেন না, শৃঙ্খলাভাবে আপনারা নিজেদের সুরক্ষার্থে সুন্দরভাবে তাবারক নিয়ে যান। যথেষ্ট পরিমাণ তাবারক রয়েছে, প্রচুর মানুষের আগমন ঘটেছে। তাবারক নিয়ে যান, ধাক্কাধাক্কি করবেন না, নিজেদের সুরক্ষা নিজেরাই করেন, নিজেদের সুরক্ষা রক্ষা করে আপনারা তাবারক নিয়ে যান, ধাক্কাধাক্কি করবেন না। যারা বসে আছেন দয়া করে বসে থাকুন, যারা দাঁড়িয়ে আছে তাদের তাবারক দেওয়া শেষ হলে আপনাদেরকে তাবারক দেওয়া হবে, তাই আপনারা কেউ ধাক্কাধাক্কি করবেন না। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে যাকে অপেক্ষা করে আজকের এই নির্বাচনী উঠান বৈঠক আমাদের 11 নং মোস্তফাপুর ইউনিয়নের 3 নং ওয়ার্ডের 3বারের ইউপি সদস্য, খুবই জনপ্রতিনিধি একজন। আপনাদের সবাইকে তাবারক দেওয়া হবে, দয়া করে ধাক্কাধাক্কি করবেন না, নিজেদের সুরক্ষা নিজেরা করুন। খুবই জনপ্রতিনিধি একজন সদস্য, আমরা অনেকেই ওনাকে চিনি, যার উনি যে খুব ভালো মানুষ তার প্রমাণ কিন্তু আজকে এখানে আগত হাজার হাজার মানুষ। তো আমরা আপনার কাছে জানতে পারবো আপনাদের বিগত অনেক বছর, প্রায় 17 বছর একটানা আমাদেরকে এই ইউনিয়নের মানুষকে সহযোগিতা করেছেন, সাহায্য পরামর্শ করেছেন বা দিয়েছেন, আপনি আপনার বক্তব্যে বলেছেন। তাহলে আপনি হঠাৎ করে এরকম বক্তব্য দিলেন কিনা যে আগামীতে আর নির্বাচন করবেন, এটাই আপনার জীবনের শেষ নির্বাচন? নির্বাচন জীবনে আমার শেষ নির্বাচন, মেম্বারি নির্বাচন আমার শেষ নির্বাচন। হয়তো আরও কোনো কারণে আমি আমাদের এলাকার মানুষের সাথে নিয়ে আমি অন্য কোনো পদে আমি আসতে পারি, কিন্তু মেম্বারি নির্বাচন আমার শেষ নির্বাচন। কেননা মেম্বারির একটা বয়স লাগে, মেম্বারি করতে একটা সময় লাগে, একটা সাহস লাগে, একটা ধৈর্য লাগে। হয়তো আমার মাঝে আমার 60 বছর পরে হয়তো আমার এই সময়, হয়তো এই ধৈর্য বা এই সাহস থাকবে না, মানুষকে বুঝিয়ে গুছিয়ে সময় দেওয়ার মতন সুযোগ থাকবে না। তাই আমার ফ্যামিলি এবং আমার যারা আমাকে সহযোগিতা করেছেন সবার সাথে আমি আলোচনা করে, আমি কিন্তু আজকে হঠাৎ করে বক্তব্য দেই নাই, আমি দীর্ঘ 1 মাস আমার মাই মুরব্বী
এবং আমাকে যারা এই 17 বছর সহযোগিতা করেছে, আমাকে যারা সার্বিক সহযোগিতা করেছে, সবাই সাথে আলাপ করে আমি এই ডিসিশন নিয়েছি। আমি একলা ডিসিশন নেই নাই, আমি সবার সাথে ক্ষমা চেয়েছি এবং আবারও ক্ষমা চাই। আমাকে আপনারা যেই সেবা আপনারা আমার কাছে পেয়েছেন, যে সহযোগিতা পেয়েছেন, ইনশাল্লাহ আমি যদি মেম্বার নাও থাকি, আগামীতে আপনাদের সাথে আমি এই সেবা নিয়ে থাকবো, এই আশা ব্যক্ত করে আপনার সবাই এবং দীর্ঘায়ু কামনা করি। আসসালামু আলাইকুম, আদাব। আচ্ছা, আরেকটা জিনিস আপনার কাছে জানতে যাব, যেহেতু আপনি বিগত অনেক দিন এই ওয়ার্ডের সেবা করেছেন বা বর্তমান নির্বাচনে আমি ইতিপূর্বে রিচার্জ করেছি বা যাচাই করে দেখেছি এই ওয়ার্ডের সম্ভবত মেম্বার পদবাদী 5 জন আপনি সহ। তো আগামীতে যদিও নির্বাচন আল্লাহ কার কপালে কি লেগেছেন সেটা বলা যায় না, যদিও আপনি নির্বাচনে পরাজয় লাভ করেন, আমরা দোয়া করি আপনি জয়লাভ করবেন, ইনশাল্লাহ জয়লাভ করবেন। যদি পরাজয় লাভ করেন তাহলে যেভাবে বিগত বছরগুলো আপনি ইতিপূর্বে আপনার বক্তব্যে বলেছেন, আবারও এখন আমাদের সাথে দেশ এবং প্রবাস থেকে হাজার হাজার মানুষ আপনাকে দেখবে, ওনাদের উদ্দেশ্যে কি বলবেন এবং আগামীতে আপনি আমাদের সাথে থাকবেন কিনা এটা একটু ব্যাখ্যা করবেন। আমি বলেছি, হয়তো আপনার শুনেন নাই, আমি বলেছি, লাইভ চলতেছে, আমি বলেছি যে আমি যতদিন বাঁচব এই পৃথিবীতে অতদিন আমি এইভাবেই মেম্বার হিসাবে যেভাবে আমি সেবা দিয়েছি, মেম্বার যদি নাও থাকি আমি এইভাবে সেবা দিয়ে যাব। কেননা আমি আমার 3 নম্বর ওয়ার্ডবাসীকে জীবনেও বলবো না, আমাকে পরপর তিনবার বিপুল ভোটের ব্যবধানে আমায় জয়ী করেছে। সেই যোগ্যতা নিয়েই, সেই দাবি নিয়েই, সেই তাদের আশা নিয়েই আমি আগামীতে তাদের সাথে সার্বিক সহযোগিতা করে আমি আমার সেবাটুকু দিয়ে যাব ইনশাল্লাহ। আমরা সিলেটি অনলাইন পরিবারের পক্ষ থেকে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং আগামী নির্বাচনে যাতে আপনি জয়লাভ করতে পারেন সেটার জন্য আপনার জন্য রইল আবারও অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, আবারও জানিয়ে রাখি আপনাদেরকে, ইতিপূর্বেই কিন্তু নির্বাচনের যে চতুর্থ ধাপের নির্বাচনী যে তফসিল ঘোষণা করা হয়েছে বিগত কিছুদিন আগে, আপনারা জেনেছেন বা অব্যাহত আছেন সবাই। সম্মানিত ভিউয়ার্স, তার ধারাবাহিকতায় যে প্রত্যেকটি উপজেলায় বা বিভিন্ন জায়গায় যেখানে ইউনিয়ন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, সেই অনুযায়ী কিন্তু ইউনিয়নে যারা নির্বাচন করবেন সেই প্রার্থীরা, চেয়ারম্যান, মেম্বার প্রার্থীরা কিন্তু দৌড়ঝাঁপ শুরু করেছেন। তার ধারাবাহিকতায় কিন্তু প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক ওয়ার্ডে উঠান বৈঠক ইউপি সদস্যরা শুরু করেছেন বা চেয়ারম্যানরা শুরু করেছেন। তার ধারাবাহিকতায় আজকে কিন্তু আসন্ন ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে 11 নং মোস্তফাপুর ইউনিয়নের 3 নং ওয়ার্ডের গত 3 বারের ইউপি সদস্য, যিনি বর্তমানে ইউপি সদস্য মেম্বার হিসাবে দায়িত্ব পালন করছেন, উনি কিন্তু ওনার যে আজকের নির্বাচনী উঠান বৈঠক তা কিন্তু আজকে এখানে আমরা লাইভ কাস্ট করেছিলাম। সম্মানিত আজকের মতো জনাব মোহাম্মদ শহীদ আলীর নির্বাচনী উঠান বৈঠক থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও সবসময় আপনাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।